ইরানের 400 কেজি ইউরেনিয়াম দখলে কি মার্কিন কমান্ডো অভিযান হতে পারে? গত কয়েক সপ্তাহ ধরে ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর অভিযান চলছে। এই অভিযানের মূল লক্ষ্য শুধু শাসন পরিবর্তন নয়, বরং তেহরানের পরমাণু কর্মসূচিকে স্থায়ীভাবে শেষ করে দেওয়া। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানের প্রায় 440 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন মার্কিন প্রেসিডেন্ট হয়তো কোনো বিশেষ কমান্ডো অভিযানের মাধ্যমে এই ইউরেনিয়াম দখল বা ধ্বংস করে যুদ্ধের অবসান আনতে চাইছেন। তবে মাটির গভীরে সুরক্ষিত এই পরমাণু ভান্ডার উদ্ধার করা বা ধ্বংস করা যে সহজ নয়, তা সামরিক পরিস্থিতি থেকেই বোঝা যাচ্ছে। গত বছরের জুনে নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকেই ইরানের প্রকৃত পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছিল ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই পরিমাণ জ্বালানি যদি 90% পর্যন্ত সমৃদ্ধ করা যায়, তবে তা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। সম্প্রতি মার্কিন বিমানবাহী ইরানের প্রাচীন সামরিক কমপ্লেক্সে 30,000 পাউন্ড ওজনের গর্ভভেদী বোমা ব্যবহার করেছে, যা 200 ফুট গভীর পর্যন্ত মাটি ভেদ করতে সক্ষম। উপগ্রহ চিত্রে দেখা গেছে হামলার ফলে এটি গোপন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কোর ইতোমধ্যে সতর্ক করেছে, তাদের জ্বালানি বা পারমাণবিক স্থাপনায় বড় কোনো আঘাত এলে তারা পুরো অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামো লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ হয়। এই জলপথের সমস্যা হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা পড়তে পারে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতোমধ্যেই অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের সাম্প্রতিক হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পঙ্গু হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সতর্ক করেছে ইরান চাইলে খুব দ্রুত ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলো পুনর্গঠন করতে পারবে। ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে মাটির গভীরে সরিয়ে নিয়েছে, বিশেষ করে নাতাঞ্জ কমপ্লেক্সের কাছে পাহাড়ে এলাকায় এমন স্থাপনা তৈরি হয়েছে যা প্রচলিত কোনো বোমার নাগালের বাইরে। ফোর্দোর তুলনায় এই স্থাপনাটি অনেক গভীরে এবং প্রবেশ পথগুলো অত্যন্ত সুরক্ষিত। সামরিক বিশ্লেষক মনে করছেন শুধুমাত্র আকাশপথে হামলা চালিয়ে এই স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। অন্য একটি উদ্বেগজনক বিষয় হলো ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা। যদি দেশে গৃহযুদ্ধ বা চরম অরাজকতা দেখা দেয়, তাহলে এই বিপজ্জনক ইউরেনিয়াম উগ্রপন্থী বা অন্য কোনো অরাষ্ট্রীয় শক্তির হাতে চলে যেতে পারে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও আমেরিকার নিরাপত্তাও বিপন্ন হবে। এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বিকল্প কৌশল হিসেবে সীমিত কমান্ডো অভিযান বিবেচনা করছে, যার লক্ষ্য সরাসরি ইউরেনিয়াম দখল বা ধ্বংস করা। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ। তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা 2 থেকে 3 হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম। পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের এই সমন্বয় রুখতে যুক্তরাষ্ট্রকে সামরিক ঝুঁকির পথ বেছে নিতে হচ্ছে। ঐতিহাসিকভাবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে জাতীয় গর্ব হিসেবে দেখছে। নানা বাধা ও নিষেধাজ্ঞার মধ্যেও তারা এই প্রযুক্তি এগিয়ে নিয়ে গেছে। 2015 সালের পরমাণু চুক্তিতে সীমিতকরণে রাজি হলেও 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তারা পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। বর্তমানে ইরান আন্তর্জাতিক সংস্থার পরিদর্শন সীমিত করেছে এবং সংসদে এমন আইন পাশ করেছে যা আন্তর্জাতিক সহযোগিতা নিষিদ্ধ করছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।